পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগদান করেননি তাদেরকে আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনো যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলবো না, তাদের ক্রিমিনাল বলবো। আমরা আনসার পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন পদমর্যাদার অন্তত 187 পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করেনি বলে গত 17 সেপ্টেম্বর এক বার্তায় জানিয়েছিল সদর দপ্তর। এদিকে কাজে না ফেরা এসব পুলিশ সদস্যদের কেউ কেউ পলাতক বা আত্মগোপনে থাকার গুঞ্জন রয়েছে। আবার শীর্ষ পর্যায়ের অন্তত 23 কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। ক্ষমতা পালা বদলের মধ্যে তারা আত্মগোপনে ছিলেন। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থান, বেসামরিক নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় যুক্তরাষ্ট্র। চলতি বছরের জুলাই ও আগস্টে সংগঠিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ ও বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। সোমবার নিয়মিত সংবাদ ব্রিফিং এক প্রশ্নের জবাবে মিলার আরও বলেন, দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহি থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তারা বাংলাদেশ সহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার সমুন্নত দেখতে চান। সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সরকারই বলবে, ভয়েস অব আমেরিকাকে ডক্টর মোহাম্মদ ইউনুস। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং বিভিন্ন ব্যস্ততায় প্রায় 2 মাস হতে চলল তার সরকারের। এর মধ্যে দেশে ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা আনিস আহমেদের নেওয়া সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে। সম্প্রতি ছাত্র জনতা হত্যায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে। তিনি বলেন, পুলিশেরা সবাই তো আর অন্যায় করেনি, যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করব, তাদের শাস্তি হবে, বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব মর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। সারা দেশে 60 দিনের জন্য এই ক্ষমতা পান তারা। পরবর্তীতে 30 সেপ্টেম্বর এই প্রজ্ঞাপন সংশোধন এনে সশস্ত্র বাহিনী করা হয়, অর্থাৎ সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। সশস্ত্র বাহিনীকে যে সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্যেই পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনুস। গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং সরকার পরিচালনায় তরুণদের ভূমিকার বিষয়ে ডক্টর ইউনুস বলেন, তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত। এখানে বুড়োদের কোনো কাজ নেই, তারা শুধু ভুল করে গেছে এ পর্যন্ত। ডক্টর ইউনুস বলেন, তরুণদের নেতৃত্বে একটি বড় কাণ্ড হয়ে গেল, কাজেই তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি বরাবরই বলে আসছি, তরুণদেরই দেশ চালানো উচিত, তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে তরুণদের হাতে দায়িত্ব দেওয়া ভালো। সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য সময় বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য তুলে ধরে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয়, এটা কি ধরে নেওয়া যায় যে এই সরকারের মেয়াদ 18 মাস? জবাবে ডক্টর ইউনুস বলেন, এটা সরকারের মতামত না। সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নেও এই সরকার কাজ করে যাচ্ছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। পালিয়ে ভারত চলে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন, এটা আইনগত বিষয়। তিনি যেখানেই থাকুক নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব আইনি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য।